ভারত মাতা কে, ভারত মাতা কে। আপনারা জানেন সকাল থেকেই সম্মানীয় প্রার্থী নেতা দিলীপ ঘোষ মহোদয় এবং আমরা সবাই এবং অন্যান্য যারা কার্যকর্তা আছেন সবাই বিভিন্ন প্রান্তে কর্মসূচিতে ব্যস্ত আমরা ছিলাম, আছি, আরো কয়েকটা দিন থাকব। তো আমি সবচেয়ে আগে আপনাদেরকে ধন্যবাদ প্রণাম জানাবো। রাত্রি 8টা বাজে বুদবুদের এই মাঠ কানায় কানায় আপনারা পূর্ণ করে দিয়েছেন। আমি আপনাদের সকলকে শ্রদ্ধা, অভিনন্দন, নমস্কার জানাই। আপনারা সবাই জানেন যে আমরা লোকসভা ভোটের প্রাক্কালে এখানে মিলিত হয়েছি। আমাদের সম্মানীয় নেতা, আমাদের জাতীয় নেতা, যিনি তার জীবনের একটা বড় অংশ রাষ্ট্রবাদের প্রচারের জন্য ব্যয় করেছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, ইনি জাগরণের কাজ করেছেন। ভারতবর্ষ, হিন্দুস্তান, সনাতন সংস্কৃতি, দেশপ্রেম, তাকে জাগরণের যিনি কাজ করেছেন আমাদের নেতা এবং রাজ্যের প্রাক্তন সভাপতি, যিনি এই কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ মহোদয়, তাকে আমি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং তার জয় নিশ্চিত আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জেলার সভাপতি, তরুণ নেতা ভাতৃপ্রতিম অভিজিৎ তা, হজ কমিটির ভাইস চেয়ারপারসন, ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী সমিতির সদস্যা মাননীয়া মাফুজা খাতুন মহোদয়া, ইনচার্জ সুমিত দাস মহোদয়, সহ কনভেনার লক্ষ্মীকান্ত সাউ, মাননীয় বিজয় ধারা, এই বিধানসভা গোলসির ইনচার্জ আমাদের লোকসভার ইনচার্জ কৃষ্ণ ঘোষ, কনভেনার বিমান রায়, কো কনভেনার সুমন্ত মণ্ডল, জেলার সহসভাপতি ভাতৃপ্রতিম চন্দ্রশেখর ব্যানার্জি, সহসভাপতি জয়দেব রায়, বিধানসভার কনভেনার গৌতম চক্রবর্তী এবং রোহিত শর্মা, উত্তম গৌড়াই, গোলসি বিধানসভার 6 জন মণ্ডল সভাপতি, পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সদস্যা উত্তম দত্ত, দেবানন্দ সিং সহ সম্মানিত মঞ্চ, প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে আমি আপনাদের কাছে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি অল্প কিছু কথা নিবেদন করতে চাই। আপনারা জানেন এই নির্বাচন দেশের নির্বাচন। আপনারা গত কয়েক বছরে দেখেছেন পৃথিবীতে কি অবস্থা চলছে। ইউক্রেনে দুর্বল প্রধানমন্ত্রী থাকার জন্য একদিনে 70 লক্ষ লোক উদ্বাস্তু হয়ে পোল্যান্ডে চলে গেছেন। কারো ইচ্ছা আছে নাকি ইউক্রেন হোক আমাদের দেশ? নেই। যদি মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে, ইচ্ছা আছে নাকি দেশ আফগানিস্তান হোক? ইচ্ছা নেই তো? ইচ্ছা আছে নাকি প্যালেস্টাইনের মতো হোক? তাহলে আপনারা শুধু দিলীপ দাকে দ্বিতীয়বার সাংসদ করা নয়, আপনার একটি ভোট 13 তারিখ মোদিজির কাছে পৌঁছে যাবে, মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে। এই নির্বাচনে বিজেপি এনডিএ তারা লড়াই করছে। আমাদের পার্টির 11 কোটি মেম্বার, পৃথিবীর সবচেয়ে বড় পার্টি বিজেপি, 18টা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী, 120 জন রাজ্যসভার মেম্বার, 350 পার্লামেন্টের মেম্বার, পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, কাউন্সিলর থেকে মেয়র, গোটা দেশের 80 জায়গায় প্রধানমন্ত্রী। কি বলছেন সভাতে? বলছে রামনবমীর দিন দাঙ্গা দিবস। সত্যি কি তাই? এটা কেন অন্য সম্প্রদায় বলছে না, এই মুখ্যমন্ত্রী বলছে। এই মুখ্যমন্ত্রী বলছে 3 কোটি বাঙালি হিন্দু, যাদেরকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিলেন সিএতে, বলছে নাগরিকত্ব অ্যাপ্লাই করলে
আধার কার্ড সিজ হয়ে যাবে। সরাসরি শরণার্থী হিন্দুদের বিরোধিতা করছেন। তিনি পশ্চিমবঙ্গকে আরেকটা দেশ বানাতে চান। মুসলিম এলাকায় গিয়ে বলছেন সিএএ হয়ে গেছে, এবারে এনআরসি হবে, ডিটেনশন ক্যাম্প হবে। 18টা রাজ্যে বিজেপির সরকার। একটা রাজ্যের নাম বলুন, একটা মুসলিম ভাইয়ের নাম, দাদার নাম বলুন যাকে বিজেপি শাসিত রাজ্যে তাড়িয়ে দেওয়া হয়েছে। যোগী আদিত্যনাথজি বলুন, হেমন্ত বিশ্ব শর্মা বলুন, তারা যা করছেন গুন্ডা দমন করছেন। বিজেপির লড়াই কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, গুন্ডাদের বিরুদ্ধে, মাফিয়াদের বিরুদ্ধে। আপনাদের এখানে গলসিতে বালির কারবারিরা হলো তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। নদীকে কেটে ফাঁক করে দিচ্ছে, কোন নদীর অস্তিত্ব নেই। এখান থেকে বাঁকুড়াতে যত দুষ্কর্ম সব এখান থেকে হচ্ছে। আর এখানকার মাফিয়ারা যাদের লিজ শেষ হয়ে গেছে জানুয়ারি মাসে, তারাও গাড়ি প্রতি টাকা তুলছে আর পুলিশ পাহারায় ভাইপোর কাছে তুলে দিচ্ছে। তৃণমূল মানে আপনারা জানেন, সর্বস্তরে চুরি, দুর্নীতি। মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন, বলছে রেশন আমি দিই। মুখ্যমন্ত্রী বলছে বাড়ি বাড়ি জল আমি দিই। কত মিথ্যা কথা আপনি দেখুন। আমাদের প্রধানমন্ত্রী কি বলে ভোট চাইছেন? আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনি বলছেন ভারতকে বিকশিত ভারত করতে আপনারা আমাদের ভোট দিন। নরেন্দ্র মোদী বলছেন মুসলিম বোনেদের, দিদিদের ট্রিপল তালাকের হাত থেকে আমি বাঁচিয়েছি, আমাকে ভোট দিন, আপনারা বিজেপিকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন ডক্টর শ্যামা প্রসাদের স্বপ্ন বিজেপি পূরণ করেছে, 370 বাতিল করে আপনারা বিজেপিকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি সিএএ চালু করেছি, হিন্দু শরণার্থীদের সহনাগরিকত্বের মর্যাদা দিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্বোধন করিয়ে দিয়েছি, কারো রক্তপাত হয়নি। উদ্বোধনে শুধু হিন্দু সন্ত সমাজ নয়, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতিও উপস্থিত ছিল। এর নাম হলো নরেন্দ্র মোদী। আপনারা আমাকে ভোট দিন। 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে, ভোট দেবেন না বিজেপিকে? এর আগে বিরোধীরা কি বলতো? বিজেপি ভোট এলে মন্দিরের কথা বলে, মন্দির ওই বানাएंगे लेकिन तिथि नहीं बताएंगे, এ কথা বলতো। 22শে জানুয়ারি 3 লক্ষ কর সেবকের আত্মত্যাগের বিনিময়ে রাম মন্দির নির্মাণ হয়েছে। আপনারা আমরা কেউ ভেবেছিলাম আমাদের জীবদ্দশায় ভগবান রামলালার গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা দেখে যেতে পারবো? কেউ ভাবেনি আমরা। তাই মোদীজিকে ভোট দিতে হবে। মোদীজি আমাদের আস্থার প্রতীককে তিনি আমাদের ভারতবাসীকে উৎসর্গিত করেছেন। নরেন্দ্র মোদীজি বলছেন পরিবারবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তোষণের বিরুদ্ধে আমাকে ভোট দিন। আমি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, আমি বিকাশবাদের পক্ষে লড়াই করছি। আমি নারী সুরক্ষার জন্য লড়াই করছি। মোদীজি বলছেন আমি 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন দিচ্ছি, আরো 5 বছর আমি দেব। 2029 পর্যন্ত মাথা পিছু 5 কেজি করে রেশন আপনারা সবাই পাবেন। নরেন্দ্র মোদী বলছেন আমি 14 কোটি মায়েদের, বোনেদের, দিদিদের সম্মান রক্ষার জন্য ইজ্জত ঘর বানিয়েছি, শৌচালয় বানিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদী বলছেন 12 কোটি কৃষককে বছরে 6000 টাকা করে আমি পিএম কিষাণ সম্মান নিধি দিচ্ছি, আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 12 কোটি পরিবারকে 60 কোটি আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি,
5 কোটি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ করে দিয়েছি। আপনারা আমাকে ভোট দিন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 4 কোটি আবাস বানিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। আমি জল জীবন মিশনে নলে জল দিয়েছি বাড়িতে, আপনারা আমাকে ভোট দিন। আমি কেদার ধাম বদ্রী ধামে আদি গুরু শঙ্করাচার্যের সমাধিকে সাজিয়ে দিয়েছি, আমাকে আপনারা ভোট দিন। আমি মা অন্নপূর্ণার মূর্তি কানাডা থেকে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে ভারতে প্রতিষ্ঠা করেছি, আপনারা আমাকে ভোট দিন। আমি কাশী ধাম বিশ্বনাথ ধামকে সাজিয়ে দিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। আমি মহাকাল উজ্জয়িনীকে নবরূপে সাজিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। আমি ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম, বাবাধাম দেওঘর, এয়ারপোর্ট বানিয়েছি, এইমস বানিয়েছি, আপনারা আমাকে ভোট দিন। তিনি বিকাশের নামে ভোট চাইছেন। তিনি বলছেন আগের 5 বছর আরো 3 কোটি আবাস দেব, নলে জল দিয়েছি, এবারে বাড়িতে বাড়িতে রান্নাঘরে নলবাহিত গ্যাস দেব। মোদিজি বলছেন আমি সমস্ত 70 ঊর্ধ্ব মানুষকে, উচ্চবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, দরিদ্র হোক, তাদের বিনা পয়সায় চিকিৎসা ভারত সরকার করবে। একজনকেও ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে হাত পাততে হবে না। তাই আপনারা আমাদের নেতা দিলীপ ঘোষকে জেতাবেন। দিলীপ দা এই রাজ্যে সনাতন সংস্কৃতির একজন উজ্জ্বল নক্ষত্র, তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার নেতা। এর মধ্যে কোনো এতটুকু আপোষ নেই। জনসংযোগ, গণসংযোগ, ছোট থেকে বড় অনুষ্ঠানে হাজির হওয়া, আপনাদের জন্য উন্নয়নের কথা পার্লামেন্টে তুলে ধরা। এই রাজ্যে যতজন এমপি আছে তৃণমূলের, তারা কেউ পার্লামেন্টে যায় না। দিলীপ ঘোষ 100 দিন পার্লামেন্ট চললে তাকে 95 দিন পার্লামেন্টে পাওয়া যায়, আর বাকি 250 দিন বছরে মর্নিং ওয়াক থেকে ইভিনিং পর্যন্ত। আপনারা প্রত্যেকে সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে পাবেন। দিলীপ ঘোষ মহোদয়ের পিছু টান নেই। ডেডিকেটেড টু দি নেশন, অকৃতদার, তার পরিবার, আপনারাই হবেন তার পরিবার। আমি তার কাজ দেখেছি, তার ব্যবহার দেখেছি, তার জনপ্রিয়তা দেখেছি, তার লড়াই করার অকুতচিত্ত দেখেছি। অন্তত 20 বার তার গাড়িতে এই গুন্ডারা আক্রমণ করেছে। অন্তত 50টা মামলাতে তাকে মমতা পুলিশ অভিযুক্ত করেছে, কিন্তু মাথা নিচু করেনি দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষের মতো বড় নেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠান। দিলীপ ঘোষ মহোদয়ের জন্য, পদ্ম ফুলের জন্য এই একটা লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীও এসেছেন, আয়রন ম্যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন। আপনারা বুঝে নিন দিলীপ দা কত বড় মাপের নেতা। তাকে জিতিয়ে দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করা, বর্ধমান শস্য ভান্ডার, এখানকার কৃষকদের সম্মান মর্যাদা রক্ষা করা, এখানকার বালি চুরি, কয়লা চুরি, এখানকার মাফিয়া, এখানকার অত্যাচারী, এই মানুকুণ্ডুর মতো লোকেদের জব্দ করতে গেলে, রাজ করতে গেলে দিলীপ ঘোষের কোনো বিকল্প নেই। তাই 13 তারিখে সব ভোট পদ্ম ফুলে দিতে হবে। এই বলে দিলীপ দার ভাষণ হবে। আমি খানিকটা শুনে কলকাতা প্রস্থান করব। সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে আগে ভোট দান, পরে জলপানের আহ্বান জানাবো। আপনারা সবাই ভোট দিন, কথা দিচ্ছেন তো? দিলীপ দাকে বলছি 30,000 লিড দেবে তো? দেবে তো? ভোট 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 দিন। 13 তারিখ ভোট দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন, দিলীপ ঘোষকে ভোট দিন, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।
जय श्री राम। जय श्री राम। जोर से बोलो, आरो जोरे, जय श्री राम। जय श्री राम।